উমরন ফায়ার আইফোন 16 কিনছে কি চক বিক্রি কইরা, আর আমরা যদি শার্ট কিনি বিক্রি করতে হইব। বিখ্যাত পাটিসাপটা পিঠা খেতে চলে গেলাম আজিজিয়াতে। অবশেষে আইফোন 16 লঞ্চ হয়েছে এবং সেটা দেখার জন্য আমরা চলে গেলাম। সাদিয়া, নাদিয়া, রাইসা সবাইকে ধোকা দেওয়ার পর এখন তোমার পরবর্তী টার্গেট কি? বিবাহ কইরা তার গেটআপ চেঞ্জ, আগে কি আছিল আর এখন কি হয়েছে? ভাই আমরা নৌকা উঠতে না, আমি আমার ইচ্ছে চলে গেছে নৌকা। কাতারের আল আজিজিয়াতে চলে আসলাম পিঠা খাওয়ার জন্য। অনলাইনে তাদের এই পিঠা শপের ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগতো এবং তাই চলে আসলাম পিঠা শপে। এবং কিভাবে আসছি সেটাই আপনাদেরকে আজ বলবো। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি কামরুল হাসান। আজকের ভিডিওতে আমি যাচ্ছি আল রায়ানে, তাই দুপুরে বের হয়ে পড়লাম এবং বন্ধুকে বিদায় জানিয়ে চলে আসলাম বাংলাদেশে। কাতারেই এক টুকরো বাংলাদেশ, এখানে সবাই বাংলাদেশি, প্রায় 90% মানুষ বাংলাদেশি। এই এরিয়াতে আমি প্রায় 6 মাস ছিলাম আর এখানে আমার অনেক বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার রয়েছে। তার মধ্যে আমার সবচেয়ে কাছের বন্ধু হলো রাহিম এবং আমরা রাহিমকেই তার বাসা থেকে আনতে যাচ্ছি। সো ফাইনালি আজকের এই স্পেশাল আমাদের পথ চলে আসছে, ঠিক আছে? বসের গেটআপটা দেখেন, বিবাহ কইরা তার গেটআপ চেঞ্জ, আগে কি আছিল আর এখন কি হয়েছে? তুমি একটু লুক দাও, মুর্রা থেকে মেট্রো বাসে করে চলে আসলাম আল আজিজিয়া মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশনে ঢোকার পর আমাদেরকে যেতে হবে রাস্তার ওই পাশে। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, প্রায় 6টি মাস পর বন্ধুর সাথে দেখা, অনেক কথা জমে আছে, আমরা গল্প করতেছিলাম। আর 6 মাস পর সে দেশ থেকে ছুটি কাটিয়ে কাতারে আবার চলে আসছে। আমি যখন এখানে আসি, মানে এখানে আমার ভাইয়া থাকে, তো এখানে যখন আসি তখন আমি সবার আগে এখানে আসি, এই জায়গায় আসি, এই বিলাজু মার্কেট বলে যেটাকে আপনারা হয়তো অনেকবার দেখছেন। আমি এখানে অনেকবারই ব্লগ করছি। তো আমার সাথে আছে সাইদুল। কি অবস্থা? অনেক ভালো। বহুত দিন পর রাহিম খান, এই যে নতুন আসছে দেশে থেকে, দেশে গেছিল ছুটিতে, নতুন আসছে। তো আমরা আজকে পুরোটা জায়গা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে। সো লেটস গো। এবং ক্যামেরার পিছনে আছে রিয়াদ, ক্যামেরার পিছনে দেখাও। এই যে ক্যামেরার পিছনে রিয়াদ, ভদ্র ছেলে। তো আমরা চলে আসছি মেট্রো স্টেশনের নিচে দিয়ে সোজা কেরিফোরের সামনে, দেখতে পাচ্ছেন কেরিফোরের গেট। এখন যাবো কেরিফোরের ভিতরে। আমরা সবচেয়ে বড় কনফিউজড আছি কোন জায়গায়, যে আমাদের সিকিউরিটি ঢুকতে দিবে কিনা। রাহিম, তোমার কি মনে হয় সিকিউরিটি ঢুকতে দিবে? জানেন আজকে ফ্যামিলি টাইম। হ্যাঁ, দেখা যাক কি হয়। Viewers, right now we are inside the Carrefour and it was an amazing time. So finally 16 Pro, 16 Pro Max market available. আর এই বিলাজতে আসলে এই সাইডে শুধু আইফোনের শোরুমে ঢুকতে তার মন চাই। আইফোন ভাই কিতনি বেচা নি তু, ঠিক আছে? কাতারের আল আজিজিয়ার ক্যারিফোর মার্কেটে আইফোন 16, 16 প্রো ম্যাক্স প্রত্যেকটি সিরিজ অ্যাভেলেবেল এবং এর প্রাইস 6000 রিয়াল, বাংলা টাকায় 2 লাখের উপরে। যাদের কাছে টাকা নেই তাদেরকে বলতেছি, আপনার কাছে কিডনি আছে তো তাহলে চলে আসেন। বাই দ্য ওয়ে, প্রত্যেক বছর আইফোনের লেটেস্ট সিরিজের জন্য কাস্টমাররা এক্সাইটেড থাকে। দেখতেই পাইতেছেন কাস্টমাররা কতটা এক্সাইটেড এই ফোনটা নেওয়ার জন্যে। আমরা যখন অ্যাপেল স্টোরে ঢুকেছি তখন অনেক মানুষ ছিল। 10-15 মিনিট ওয়েট করার পর আমরা অ্যাপেল স্টোরে ঢুকি। তারপর আমরা এখন চলে যাচ্ছি পিঠা শপে। এতক্ষণ এই পিঠা শপে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। সো এখন চলে আসছি পিঠা শপে। পিঠা শপে আসার পর তারা যে কত সুন্দর করে পিঠা বানাইতেছিল সেগুলো দেখে খুব ভালো লাগতেছিল। আমি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর তাদের পিঠা বানানো দেখতেছিলাম। এবং এখানে যে স্টাফগুলো আছে তারা খুবই ভালো এবং আমাদের সাথে খুবই ভালো বিহেভ করেছে। আমরা যখন ভিডিও করতেছিলাম তারা আমাদেরকে পারমিশনও দিয়েছে। সো তারপর আমরা পিঠা নিয়ে চলে যাচ্ছি আমরা কাউন্টারে বিল দেওয়ার জন্য। পিঠার নাম কি? পাটিসাপটা। আজকে বউ নেই বলে মার্কেট থেকে কিনা খাইতে দিতেছে। দুঃখের বিষয়, আমাদের মায়েরা বানায় এটা নারকেল গুড় দিয়ে, আর ওরা কি ইউজ করছে ক্রিম ভাই, জাস্ট ক্রিম, চকলেট, মানে আর কিছু নাই ভিতরে। বাংলাদেশ এটা তো ডিফারেন্ট, এটার কোনো ফ্লেভার পাইতেছে না, জাস্ট চকলেটের ফ্লেভার।
সাইদুল, কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। তো আমরা মানে কাজের কারণে আমরা দেখা করতে পারি না। একজন থাকি মানে কাতারের রাজধানী দোহায়, আরেকজন থাকি একদম শেষ সীমানায়। তো আজকে ওর জন্য কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, সাইদুল, সাদিয়া, নাদিয়া, রাইসা সবাইকে ধোকা দেওয়ার পর এখন তোমার পরবর্তী টার্গেট কি? এগুলা কি বলবো ভাই, আমি আজ পর্যন্ত কাউকে ধোকা দিই নেই। আমি অল টাইম সিঙ্গেল, ঠিক আছে, সবসময় সিঙ্গেল। যারে দিই ভাই তারে রিলেশন করি না। ছেলে বলো মেয়ে বলো, ক্যামেরা অন করলে সিঙ্গেল হয়ে যায়। ইনি হচ্ছে রাহিম, ও আমার একজন ফ্রেন্ড যার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল ছোট ঈদে। তো এখন আমার দেখা হইতেছে মাঝখান দিয়ে ওই ছুটিতে ছিল। তো এখন আমার প্রশ্ন হইলো, তুমি তো ছুটিতে এসে গেছিলা, এখন আবার আসছো, কেমন লাগতেছে কাতার শহর বর্তমানে? অবস্থা কাতার আইছি। হ্যাঁ। কাতার এখন আগে একটু খারাপ ছিল, কাজটা কম ছিল, তো এখন কাজটা আমি একটু করতেছি। আশা আছে যে কাতার ভালো করবো, তো এই প্রত্যাশা নিয়ে আসি। আজ থেকে 6 মাস আগে আমি ওর সাথে ছিলাম, আমরা একসাথে ছিলাম। তারপরে এখানে সাইদুল, কথা শুনে কিন্তু আবার কেউ কাতার আসি না। আমরা আগে একসাথে ছিলাম সবাই, সাইদুলের সাথে, তারপর রাহিমের সাথে। কিন্তু আমার এক জায়গায় কাজ হয়, আমি চলে যাই ওইখানে, যার কারণে আমাদের আর বেশি দেখা হয় না। ফাইনালি 6 মাস পর আবার ওর সাথে দেখা। অনেক মিস করি সবাইকে, মানে এত দূরে চলে গেছি যে তাদের সাথে এসে দেখা করা যায় না। তোমাকে একটা কথা বলি, ঠিক আছে, এই যে কাতার আসছো, এই যে কাতার শহরে নানান কান্ট্রির মেয়েগুলা দেখতেছো, বিয়ের ক্ষেত্রে বাংলাদেশি মেয়ে ভালো হবে নাকি তোমার ইউরোপ কান্ট্রির মেয়েগুলা ভালো হবে? যেহেতু আমরা বাঙালি, আমাদের জন্য বাংলাদেশি মেয়ে বেটার। কারণ আমরা আমাদের কালচার, আমরা আমাদের যে হ্যাবিট, ওইগুলো তারা বুঝে। আর দেশের বাইরে যে মেয়েগুলা ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলো থাকে, তারা হয়তো একটু আপডেট, হ্যাঁ, কিন্তু আমরা বাংলাদেশি মেয়েরা যেভাবে আমাদেরকে বুঝবে, এভাবে কোনো দেশের মেয়েরা বুঝবে না। রাইট, বুঝতে পারছো? হয়তো বা অনেকেই দেশের বাইরে আইসা ওয়েস্টার্ন টাইপের মেয়ে পাইলে হয়তো বা বিয়ে করে, কিন্তু বাংলাদেশি মেয়েরা একজন মানে তারা হয়েছে অন্য কান্ট্রি, অন্য কালচার, আমাদের কালচারের না। তো আমাদের কালচারের যে মেয়েগুলো আমাদেরকে বুঝবে, তারাই আমাদেরকে বুঝবে। সো আমার চয়েস বাংলাদেশি। হ্যাঁ, আমি যেখানে যাই না কেন, বিশ্বের যে কোনো প্রান্তে যাই না কেন, আমি বাংলাদেশকে সবসময় সাপোর্ট করবো এবং সবসময় বাংলাদেশের প্রতি আলাদা একটা শ্রদ্ধা থাকবে আমার। সাইদুল আমাকে নিয়ে যাচ্ছিল বুকরার দোকানে, মেয়েরা যে বুকরা পরে সেই বুকরাগুলো দেখাচ্ছিল আমাকে। কিন্তু হঠাৎ আমি যখন একটু সামনে যাই এগিয়ে, তখন আমার নজর পড়লো চুরির দোকানের দিকে। আর চুরির দোকান দেখার পর মনে পড়লো বাংলাদেশের সেই মেলার কথা। বাংলাদেশে প্রতি বছর মেলায় এরকম চুরির দোকান থাকে, আর আমরা অনেকবার এই মেলায় গিয়েছি। তবে সেইখানের যে প্রাইস সেটা সীমিত, বাট এখানে সবকিছুই এক্সপেন্সিভ। এখন আছে আমি চকলেটের স্টোর, দেখাও চকলেটগুলো সবগুলা। এই যে কিটক্যাট, আর সবচেয়ে ফেভারিট চকলেট কিটক্যাট। দুঃখের বিষয় এখানে কেউ খাই না ভাই। প্রাইসটা দেখো, অনলি 9 রিয়াল। কথা কি, বাংলাদেশে একটা মেয়ের নাম চকলেট, মিস চকলেট। ওই মিস চকলেট আর এই চকলেটের ভিতরে কি পার্থক্য আছে সেটা আপনি ভালো করে বুঝে নেন। ডাবল টাইমিং এইগুলো করবো না, এগুলো গেলে সমস্যা। শোনো, মেয়েদেরকে বলতেছি, এখানে শুধু আইফোনের শোরুম বা শুধু মার্কেট না, এখানে কি কি আছে দেখাচ্ছি, তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখো মেকআপ, দেখো মেকআপ, এই দেখো 78 রিয়াল। মালুম বাংলা কত টাকা? 78 রিয়াল ভাই, বাংলার 2000 উপরে। বাস একটা লিপস্টিকের দাম। তো বাংলাদেশি আছে এডি ভাই, এটা কই মারে জানি, মুখে মারে না। দামটা দেখো, প্রাইসটা। সে তার ওয়াইফকে গিফট করবে, সে ভিডিও করতেছে এন্ড পিক তুলে। আমাকে বলতো রাহিম, ছেলেটা কিন্তু অনেক ভদ্র মাইন্ডের একটা ছেলে। এখানে আসার পর কোনো প্রোডাক্ট তার পছন্দ হয় নাই, শুধু মেয়েদের মেকআপ, মানে মেকআপের যে আইটেমটা সেটা তার পছন্দ হয়েছে। ঠিক আছে, তো আমি ওর কিন্তু খারাপ কথা বলতেছি না। তার ওয়াইফকে সে চিন করবে, বলবে কোনটা 6000 নিচে 5000 সামথিং। উমরন ফায়ার আইফোন 16 কিনছে কি চক বিক্রি কইরা, আর আমরা যদি শার্ট কিনি বিক্রি করতে হইব। কিডনি তো অবশ্যই বিক্রি করতে হবে। তুমি বলো তো এই শার্টে কি আছে যে এত দাম? আমি কি বলবো, তুমি তো দোকানে কাজ করো না? ম্যানেজার, আপনি বলেন যে এই শার্টে কি আছে যে এত দাম? শার্টে ভালো কোয়ালিটি উন্নত মানের শার্ট, খুবই স্মুথলি শার্টে। শোনো, ওই শার্টে তো সুতাই, সেটা তো সুতাই না, এখানে কি আর বিশেষত্ব আছে? এটা 10টা শার্ট বানালে একটা ঠিক এই জায়গা। হ্যাঁ, তারপরে পিছনের দাম বাংলার 7000, বাংলার 7000।
কি আছে পেনে গুলিস্তানে 130 টাকা হইলে ভাই পাওয়া যায়। হ্যাঁ আমার তো ঠিক আছে রে ভাই। একের মাল 102 এর মধ্যে 12 রিয়াল কইরা রিয়াল এটা এটা 22 রিয়াল। কত? পেন কত 22 রিয়াল? পেন 22। আপনি বাংলাতে কথা বলেন, বাংলা দেশি বাংলাদেশি সব দেশি। বাংলা শিখছেন কিভাবে? ভাই দেশি। ও আপনি তো বাংলাদেশি, সরি ভুলে গেছি আমি। ভাই আমরা দেশি মেয়েদের বাংলা কিভাবে শিখি? টাটা এই যে ভিডিও সামনে ভাই ले लो ব্র্যান্ডের ভাষা কে বলবা? ব্র্যান্ডের ব্র্যান্ডের 1000 রিয়াল। এটা তো ভ্যান প্লাজা মালুম না মাফ বলো। অনলি 20। নৌকায় ওঠার অনেক ইচ্ছা ছিল, পুরোটা মার্কেট ঘুরে এখানে আসছে নৌকায় ওঠার জন্য, কিন্তু টিকিট দেখি 30 টাকা কইরা, বাংলার 1000। ভাই আমার নৌকা উঠতে না, আমি আমার ইচ্ছাতে লেগেছে নৌকার উঠার। মানে মানে এত দাম হলে কি উঠা যায় নাকি? মানে এত টাকা খরচ করে কোনো লাভ আছে নাকি? সো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর পরবর্তী ভিডিওতে আমরা যাচ্ছি লুসাইল স্টেডিয়াম, যেখানে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিল। তো এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি ফলো করে দেন। ধন্যবাদ।